হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা এবার মাদ্রাসা ফাইনাল পরীক্ষা দিবে তাদের বিদ্যালয় থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের আমরা লাইফ সায়েন্স অংশটা নিয়ে আলোচনা করছি। আজ আমরা পেজ নাম্বার 275 নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের এই চ্যানেলে হাই মাদ্রাসা সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য পাবে। এই প্রথম কোনো চ্যানেল যে চ্যানেলে শুধুমাত্র হাই মাদ্রাসার সম্পর্কিত তথ্যই পাবে। তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা মাদ্রাসার জন্য ভালো কোনো তথ্য উপস্থাপন করতে পারবো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। 1. লজ্জাবতীর পত্রক স্পর্শতে গুটিয়ে যায়, এটি কোন ধরনের চলন? সিসমোনাস্টি। অ্যান্টি ডায়াবেটিক হরমোন হলো 3. ইনসুলিন। মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। ইউরাসিল ক্ষারক পাওয়া যায় আরএনএতে। উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো রেণু। কোনটি সঠিক তথ্য? 3. সদ্যজাত দশায় শিশু বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটায়, এটি সঠিক তথ্য। 7. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের সংখ্যা হলো 4, 16। 8. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা যত ভাগ সংকর লম্বা গাছ জন্মাবে তা হলো 2, 50 ভাগ। 9. রক্তচঞ্চনের জন্য প্রয়োজনীয় 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতিতে সৃষ্ট রোগটি হলো, এখানে দুটোই ঠিক হবে, হিমোফিলা এ। দেখো দুটোই ঠিক হবে, এটার জন্য দুটোতে একই জিনিস লেখা আছে, হিমোফিলা এ, 1 আর 3-এ। 10এরটা প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি ইওহিপ্পাসের তা স্থির করে? 3. সামনের পায়ে 4টি ও পিছনের পায়ে 3টি আঙুল ছিল। 11. প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয়? 1. ঝুমকোলতার আকর্ষ। 12. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ায় উদ্ভিদের কোন উপকার সাধিত হয়? 1. বাষ্পমোচন রোধ হয়। 13. ডিনাইট্রিফিকেশন সম্পর্কে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো? 1. ডিনাইট্রিফিকেশন N2 গ্যাস নাইট্রেট থেকে মুক্ত হয়ে পরিবেশে ফিরে যায়। 14. তুমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে দেখলে তার উজ্জ্বলতা অনেকাংশে ম্লান হয়ে গেছে, এর সম্ভাব্য কারণটি হলো 3. পরিবেশ দূষণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি। 15. পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো 2. রেড পান্ডা। এবার শূন্যস্থান পূরণ। 1. বাহ্যিক স্পর্শ, উত্তাপ, ঠান্ডা, বিষ প্রভৃতি উদ্দীপক কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে বলে উদ্ভিদের বিভিন্নভাবে সাড়া করতে পারে। 2. ক্রোমোজোমাল তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনেটোকার নামক বিশেষ গঠনের সঙ্গে সংযুক্ত হয়। 3. ছত্রাক থেকে নিঃসৃত ক্ষতিকারক টক্সিন হল মাইকোটক্সিন। আর্মাডিলো লেপ্রোসি রোগের গবেষণায় ব্যবহৃত হয়। 5. মৌমাছির বার্তা আদান প্রদান হল আচরণের একটি অভিযোজন। 6. সংকরের ফলে শতকরা 25 ভাগ টিটি মটর গাছ পাওয়া যায়। সত্য মিথ্যা নির্ণয়। 7. গুরু মস্তিষ্কের ভাঁজকে সালকাস ও খাঁজকে জাইরাস বলে, মিথ্যা। 8. ডটিসিমাস
ডরসি পেশির সংকোচনে উত্তোলিত হাত দেহের অক্ষের কাছে আসে। সত্য। অঙ্গজ জননে জনন কোষ গঠিত হয় কিন্তু মিলন হয় না। সত্য। ফসফেট ডিটারজেন্ট ইউট্রোফিকেশন ঘটায়। সত্য। 11 দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত 1:1:1:1 পাওয়া যায়। সত্য। 12 বিবর্তন জীবনের ক্রমবিকাশের ফলে এবং অভিযোজন হলো এর কারণ। মিথ্যা। এবার এ এবং বি স্তম্ভের মিলন। ট্রকলিয়াস। এফ বহির্বাহী স্নায়ু। আম। সি পতঙ্গ পরাগী উদ্ভিদ। থাইমিন। ডি পিরামিড যুক্ত ক্ষার। সরি পিরিমিডিন যুক্ত ক্ষার। মিনামাটা। বি পার্স। পৃথককরণ সূত্রের ব্যতিক্রম। জি অসম্পূর্ণ প্রকটতা। প্ল্যাটিপ্লাস। ই জীবন্ত জীবাশ্ম। এবার এক কথায় উত্তর। কেমোন্যাস্টিক চলনের একটি উদাহরণ দাও। কলসপত্রী। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখো। অক্সিন, থাইরক্সিন, জিববেরিল, সাইটোকাইনিন। এখানে হবে থাইরক্সিন, এটি বিসদৃশ্য শব্দ। দুটি ভৌত কার্সিনোজেসের উদাহরণ দাও। অ্যাসরেসটস আর ইউভি রেডিয়েশন। বেঞ্জোপাইরিন কি? বিড়ি সিগারেটের ধোঁয়ায় অবস্থিত এক ধরনের কার্সিজেসম। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া হয়েছে। প্রথম জোড়াটি দেখে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অযৌন জনন রেণু, যৌন জনন গ্যামেট। এখানে গ্যামেট হবে, এখানে হবে জনুক্রম। জনুক্রম। শঙ্কর লম্বা টমেটো গাছের জিনোটাইপ কি? ক্যাপিটাল টি স্মল টি। রেটিয়া মিরাবিলিয়া কি? মাছের পটকার পিছনে প্রকোষ্ঠে থাকা গ্রন্থি হলো রেটিয়া মিরাবিলিয়া। দেখো, তোমাদের জন্যই আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করছি, আর তোমরা যদি একটা লাইক না করো তাহলে আমাদেরকে ভালো লাগে না। তোমরা অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, যদি তোমরা তোমাদের স্কুল কি সেটা যদি কমেন্ট বক্সে লিখে দাও তাহলে আমরা জানতে পারবো তোমরা কোন স্কুল থেকে দেখছো। তোমরা প্রত্যেকেই তো তোমাদের স্কুলকে ভালোবাসো, তাই তোমাদের স্কুলের নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। দেখি কোন স্কুল থেকে বেশি ছাত্রছাত্রী আমাদের ভিডিও দেখে। ধন্যবাদ।